মা কইলো ও মানি বাজারেতে আসার সময় একটু গরুর গোস্ত নিয়ে আসছে নে। তা আমার কাছে মাত্র 200 টাকা আছে, তা 200 টাকায় কি হাফ কেজি গরুর গোস্ত হবে নে? এই দোকানতে কত মানুষ গোস্ত কিনতেছে, আমারে যদি কেউ 1 কেজি গোস্ত দিয়ে জাকাত দিত তাহলে আমার অসুস্থ আব্বাটার একটু খাওয়াতে পারতাম। ও ভাই কি করতেছেন? এই তুই দেখতেছিস না কি করতেছি? ও গোস্ত বেচতেছেন? গোস্ত বেচতি ছাড়া কি তোর মাথা বেচতেছি? ও ভাই আমার 200 টাকার গোস্ত দেওয়া যাবে না? এমনি সময় 200 টাকার গোস্ত বিক্রি হয় না, তুই ঈদের বাজারে এসে 200 টাকার গোস্ত নিতি? বেরো সামনেতে বেরো। ও ভাই রাগ করতেছেন কেন? আমার আব্বাটা না ভাই মেলা অসুস্থ, তাই ডাক্তারে কয়েছে কি একটু ভালো মন্দ খাওয়াতি। তা ভাই এই 26টা রোজা চলে গেল, তাই এক টুকরো গোস্ত ভাই মুখে তুলে দিতে পারলাম না। দেন না ভাই 200 টাকার গোস্ত। এ তুই কথা কলি বুঝিস না? তোরে না কলাম 200 টাকার গোস্ত বিক্রি হয় না? গোস্ত নিতে হলে সর্বনিম্ন হাফ কেজি গোস্ত নিতে হবে। হাফ কেজি গোস্তের দাম 400 টাকা। ও ভাই দেন দেখেন, এটা তো প্যাকেট করা কিছু না ভাই, এটা তো গোস্ত। ওই এক কোনাতে একটুখানি কাইটে দিয়েন ভাই। তোরে কিন্তু আমি মারবো, তোরে কিন্তু এবার আমি নিশ্চিত মারবো। তুই দোকানতে বেরো, বেরো দোকানের সামনেতে। কাস্টমার আবার ঘুরতেছিস, কাস্টমার আসতেছে, বেরো দোকানতে বেরো। পকেটে টাকা নেই আবার গরুর গোস্ত খেতে এসে। গরুর গোস্ত না খেয়ে 1 কেজি পটল কিনে খাওগে যাও। ও কাকা 200 টাকার গোস্ত দেওয়া যাবে না? হ্যাঁ 200 টাকার গোশ হয় না, যা। ও ভাই দিয়েন দেখেন, এরকম করতেছেন কেন? হেৎ, এখন বিরক্ত করিস না, যা। 200 টাকার গোশ না কিনে বাজারে যে পোল্ট্রি মুরগি কিনে খাইকে যা। বেরো শালা আমার দোকানতে 200 টাকার গোশ কিনতে আয়েছে। ও ভাই এ পোল্ট্রি মুরগি কয় টাকা করে? 200 টাকা করে ভাই। ও ভাই মুরগি তাহলে আমার এক কান দেন। ওরে ভাই এক কান মুরগির দাম 400-500 টাকা পড়বে, কেজি 200 টাকা বলিছি। ও কেজি 200 টাকা করে, তাহলে আমার এক কান দেন ভাই। এই তুমি কি পাগল ভাই? এইখানে যে সব মুরগি আছে 2-3 কেজির উপর নেই, আর ওই 1 কেজি মুরগি কি দেওয়া যায় নাকি? ও ভাই তাহলে একটা কাজ করেন, একটা মুরগিতে কাইটে 1 কেজি গোস্ত আমারে দেন। আরে ভাই আমি কাইটে মুরগি বেচি না, আর এই বাজারেও কেউ কাইটে মুরগি বেচে না। এ ভাই দেন দেখেন, এরকম করেন না। আপনি তো ইদি গোস্ত কিনবেন, তাহলে এক কাজ করেন, মুরগি একটা 2 ভাগ করেন। আমার কাছে 200 টাকা আছে, এই 200 টাকা আপনারা আমি দিচ্ছি। 2 ভাগ করে মুরগি আপনি অর্ধেক নেন, আমার অর্ধেক দিয়ে নেন। আপনি একটু বেশি নিয়ে নেন ভাই। এ ভাই তুই কথা কলি বুঝিস নে? তোরে আমি কইছি না আমি কাইটে মুরগি বিক্রি করি না? শোন তোরে আমি একটা বুদ্ধি দিই। ওই যশোর বড় বাজারে দেখিস না বড় লোকরা মুরগি কিনে ঠ্যাং চামড়া ফেলাইতে হয়ে যায়, ওইসব তো আবার কিছু ব্যবসায়ী বিক্রি করে। তুই যা ওদের কাছ থেকে যাই কিনে নে গে ওইটা। ও ভাই না আমার গোস্তই লাগবে ভাই, আমি এক কাজ করি ভাই, ওই বাজারে আমি যদি কারো ধরে নিয়ে আসি, ওই তুই অর্ধেক কেনবে আমি অর্ধেক কেনবো, দেবেন না তাহলে ভাই? আচ্ছা ঠিক আছে দিবানে যা, এখন ডিস্টার্ব করিস না, যা। আচ্ছা ঠিক আছে ভাই। পটল কত করে? পটল 70 ও টাকা। ভাইয়া, ও ভাইয়া, এই কি হয়েছে? ভাঙটি নে, যাও এখান থেকে। ও ভাইয়া ভাঙটি নিতে আসিনি তো, আপনি সবজি কিনতেছেন? হেই তুই দেখতে পাচ্ছিস না কি করতেছি? ও হ্যাঁ সবজি তো কিনতেছেন। ও ভাই আজকে সবজি খেতে হবে না, চলেন আজকে মুরগি খাবানে। পাগল পাগল খেসো বাজারে এসে, পাগল খেসার জায়গা পাও না? বেরো এখান থেকে বেরো। এইটা কত? ও কাকা, এই কি রে? ও কাকা মাছ কিনতে আইছেন? এই তুই দেখতে পাচ্ছিস না আমি মাছ কিনতিস তা? ও চাচা আজকে তোমার মাছ খেতে হবে না, চলো আজকে 2জন মিলে মুরগি খাই। আমি আজ মাছ কিনতি, মুরগি খাবো মানে? ও চাচা কষ্টের কথাটা আর কি কব, 200 টাকা নিয়ে গেলাম গরুর গোস্তর দোকানে, গরুর গোস্ত তো দিলে না, কলেজে পোল্ট্রি মুরগি কিনে খাওগে। এখন পোল্ট্রি মুরগির দোকানে এসে দেখে গিয়ে কেজি 200 টাকা, 2 কেজি 2.5 কেজি পোল্ট্রি ছাড়া নিয়েই চাচা। তাই করছি কি কানে কানে শুনো চাচা, তুমি 200 টাকা দাও, আমি 200 টাকা দিয়ে একটা মুরগি কিনে 2জনে মিলে ভাগ করে নি। তুমি না একটু বেশি নিয়ে নে। আমি কিনতে আছি মাছ, তুই মুরগি কিনতে করছিস মানে ভাগ আনতে। হাজার বেঁচে থাকতে ইচ্ছা করছে না। আমি কেমন পুরুষ, আমি কেমন ছেলে, যে কিনা বছরের একটা দিনে বৃদ্ধ বাবা মাকে হাফ কেজি গরুর মাংস খাওয়াতে পারলাম না। এ জীবন থাকার থেকে না থাকাই ভালো। কিন্তু আমি যদি মারা যাই আমার বৃদ্ধ বাবা মাকে কে দেখবে? আমি পুরুষ মানুষ হয়ে জন্মেছি, আমাকে পারতেই হবে। রক্ত বিক্রি করে হলেও আমার আব্বা মার জন্য আজকে গোস্ত কিনে নিয়ে যাবই। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি আপনার সাইডে 2 গাড়ি ইট পাঠাই দিবানে, কোনো সমস্যা নেই। ও ভাই একটু কথা বলতাম। ভাই একটু হোল্ডে থাকেন তো। ও ভাই আপনাদের এই ভাটায় আমার একটু কাজ দেওয়া যাবে না? সারাদিন কাজ করে দেবো ভাই, মাত্র 200 টাকা দিলেই আমার হবে না। ভাটার তো সব ছুটি দিয়ে দিছি, আর যে গরম পড়তেছে তুমি কি কাজ করতে পারবা এই গরমে? ও ভাই আমি সব কাজ পারি, কোনো সমস্যা নেই, আপনি যে কাজই দেবেন আমি সব কাজ করতে পারবা না। 200 টাকা দিলেই ভাই আমার হবে না। কি 200 টাকাতে কি করবা? নেশাবানি করবা নাকি? ও ভাইয়া না, আমি নেশা পানি করি না ভাইয়া, আমার আব্বুটা অসুস্থ, তাই ডাক্তারে কয়েছে একটু ভালো মন্দ খাতি।
আর কালকে 27-এ রোজা, এই কারণে হাফ কেজি গরুর গোস্ত কিনবো। তা আমার কাছে 200 টাকা আছে ভাই, আর 200 টাকা হলেই হয়ে যাবে না, এই কারণে আইছি ভাই। ও আচ্ছা, কাজ তো আছে, তা তুমি করতে পারবা নাকি না? তাহলে এক কাজ করো, ভাটার এই পুরনো ইটগুলো নিয়ে ওই মাথায় গাদা দাও। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, যাও। ও ভাই, এ তুই আবার আইছিস? ও ভাই, আমি 400 টাকা নিয়ে আইছি, এবার আমার হাফ কেজি গোস্ত দেন। এই নেন আপনার 400 টাকা ভাই। ও ভাই, এ কি দিলেন? এর ভিতরে হাড় ছাড়া তো কিছু দেখতেছি না ভাই, গোস্ত কই? হাফ কেজি গোশ কিনতে এসে একবারে দুনিয়া উদ্ধার করে ফেলাইতেছে। এ বাজারে কেউ হাফ কেজি গোশ বিক্রি করে না, তোরে যে দিছি তুই আলহামদুলিল্লাহ ক। ও ভাই, এই গোশটা কিনতে আসলাম, আমার আব্বা অসুস্থ, তাই যে পরিমাণে হাড় দিচ্ছেন তো আমার আব্বা খাতে পারবে না ভাই। আর এই গোশটা কেনার জন্য ভাই সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে আসলাম ভাই, আর আপনি এ কি গোশ দিলেন? ও ভাই, আমি আজকে গরিব বলে আমার সাথে এরকম করলেন? আমার জায়গায় যদি একটা কোটিপতি বা বড় লোক থাকতো, তার সাথে তো এরকম করতে পারতেন না ভাই। তারে তো আপনি ভালো ভালো গোস্ত কাইটে কাইটে দিতেন। তোর এই নীতি কথা শুনতে চাচ্ছি না, তুই বেরো দিন দোকানের সামনেতে যা। একটা কথা মনে রাখেন ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে দেয় না, এর বিচার আল্লাহ করবে।